প্রিয় দর্শক, ক্রিকেটের ভিডিও দেখতে আমাদের খেলাবিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গতকাল টি-20-র মঞ্চে নেমে আসে উত্তেজনার ঝড়। ভারতীয় দলের প্রত্যেক শট যেন রঙে রঙে আঁকা এক ছবি। তিলক 4 ছক্কার বন্যায় ভাসিয়ে দিল সেঞ্চুরিয়ানের বদ্ধভূমি। জনসনের শটে যেন জ্বলল দাবানল, অর্শদীপের শেষ ওভারে থামল সেই আগুনের বল। আনন্দে মুখর হলো ক্রিকেটের রাত, সেঞ্চুরিয়ানে উঠল বিজয়ের প্রভাত। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তৃতীয় টি-20 ম্যাচটি সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হয়, যেখানে ম্যান ইন ব্লুরা 11 রানের ব্যবধানে জয়লাভ করে সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেল। প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার সঞ্জু আবারও ফিরে যায় মার্কো জনসনের আউটসুইংয়ে বোল্ড হয়ে 0 রানে প্যাভিলিয়নের পথে। এরপর অবশ্য টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ শক্তিশালী পারফরম্যান্স দেখায়। গত দুটি ম্যাচে শর্ট বলে আউট হওয়া অভিষেক শর্মার ব্যাট থেকে এই দিন আসে হাফ সেঞ্চুরি। লোয়ার ব্যাটিং অর্ডার ফলাফলেও রমনদীপ সিং খেলেন ক্যামিও। সবশেষে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 219 রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। বিশেষ করে তিলক বর্মা অসাধারণ ব্যাটিং করে তার ক্যারিয়ারের প্রথম গুরুত্বপূর্ণ সেঞ্চুরি হাঁকান। মাত্র 56 বলে 107 রান নট আউট। তাকে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়। জবাবে দক্ষিণ আফ্রিকা দুর্ধর্ষ শুরু করলেও ভারতের বোলারদের চাপ ধরে রাখার দক্ষতার জন্য শেষ পর্যন্ত 20 ওভারে 7 উইকেটে 108 রানে থেমে যায়। মিলার এবং ক্লাসেনের বিস্ফোরক হয়ে ওঠা এবং শেষের ড্রেসিং রুমে ফিরে যাওয়া সবই ছিল এই ম্যাচের টান। যেন এটি আরেকটি ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতো ম্যাচ। এরপর শুরু হয় মার্কো জনসনের ব্যাটিং তাণ্ডব। মাত্র 16 বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে যেন দক্ষিণ আফ্রিকাকে জিতিয়ে দিচ্ছিল। অবশ্য অর্শদীপ সিং শেষ ওভারে অসাধারণ বোলিং করেন এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে 2টি উইকেট তুলে নিলে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। এই ম্যাচের মাধ্যমে ভারত সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে যায় এবং চতুর্থ ও শেষ ম্যাচে জয় বা পরাজয় নির্ধারণ করবে সিরিজের চূড়ান্ত ফলাফল। আপনাদের কি মনে হয়, টিম ইন্ডিয়া জিতবে নাকি দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ম্যাচ জিতে সিরিজ সমানে সমানে শেষ করবে? কমেন্ট করে জানাবেন।